শিক্ষা অধিদপ্তরের অনিয়ম দুর্নীতির সিন্ডিকেটের মাফিয়া খ্যাত মনিরুজ্জামান মনির হিসাবরক্ষক কাম ক্লার্ক পদের একজন সামান্য কর্মচারী হলেও তাকে মেনে চলেন উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। 2014 থেকে 17 সাল পর্যন্ত কুষ্টিয়া শিক্ষা অফিসের অফিস সহকারী পদে চাকরির সময় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন এই মনির। সামান্য অফিস সহকারী হলেও শিক্ষকদের বদলি, পদোন্নতি সহ যে কোনো কাজেই তাকে দিতে হতো মোটা অঙ্কের ঘুষ। তার ইশারার বাইরে কোনো কাজই হতো না এই অফিসে। এই অফিসে চাকরি করতে একটা আসছিল, অভিযোগ আসছিল বিরোধী করার সময় একটা কিছু কাজ করেছিল। হয়তো বা কেউ খুশি হয়েছিল 500 টাকা দিয়েছে, তার কাছে বা 500 টাকা না বুঝলে যখন নিতে যখন অনেক চাপ দেয় যে স্যার 500 হবে না 1000, এরকম হয়তো বা এই শত্রুতামূলক এই কাজটা। শিক্ষা অফিসের এই মনির কুষ্টিয়াতে যখন ছিল তখন ঘুষ ছাড়া কোনো কাজই হতো না। এমনকি নিয়োগ শিক্ষকদের বদলি, যে কোনো কাজে টাকা ছাড়া কোনো কাজই হতো না। শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তারা ওর ভয়ে কোনো কথা বলার সাহস পেত না। যতদিন সে কুষ্টিয়ায় ছিল ততদিন সে এইরকম করেই গেছে। বিভিন্ন সময়ে মনিরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে তদন্ত কমিটি সত্যতা পেলেও বদলি করেই দায়ী সেরেছে কর্তৃপক্ষ। তদন্ত নাকি শেষ হয়েছিল? হ্যাঁ, তদন্ত তো আমার জানা মতে শেষ হয়েছে। দেখো ওনার পানিশমেন্টটা 2017 সালে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিস থেকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মনিরকে শাস্তিমূলক বদলি করা হলেও এখনও তার বিরুদ্ধে কথা বলতে সাহস পান না এ অফিসের কোনো কর্মচারীরা। ওই সময় আমরা ছিলাম না, যদিও আমরা পরে আসছি, জানি না। আমাদের এখানে আসা 3 বছর মনির আমরা পাইনি। এখান থেকে তার 17 সালে পদোন্নতি হয়। 17 সালে পদোন্নতি দিয়ে এখান থেকে অফিস সহকারী, তুস্তমান সহকারী পদোন্নতি হয়। তারপরে এখান থেকে তিনি চলে যায়। 17 সালের থেকে এখানে যেহেতু গেছে, আর আমাদের তো বদলি নাই, পদোন্নতিও নাই। শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের কোনো বদলিও নাই, কোনো পদোন্নতিও নাই। আজ পর্যন্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের কোনো বদলিও নাই, কোনো পদোন্নতিও নাই। না, এখানে 17 সালে ছিল, 17 সাল পর্যন্ত আমার জানা মতে ছিল। তো তখন তো অফিস সহকারী একজন মানুষ, এরকম সিন্ডিকেটের বিষয়ে তো আমি কুষ্টিয়ার ইয়েতে এরকম কোনো কিছু পাইনি। নামও আমার কাছে আমার নাই, হ্যাঁ, কারণ আমি তাকে জড়িত ছিলাম না। হ্যাঁ, 17 সালের বিষয় তো আমার নাই, হ্যাঁ, কোনো আমার এতে নাই। আর আমরা তো এখানে জড়িত ছিলাম। এখন আসলে তখন তো খুঁজে নথিপত্র খুঁজে বের করে শুনে নিতে হবে, বের করে নিতে হবে। এখন তার আমার এই মুহূর্তে আমার জানা নেই। হ্যাঁ, তবে অভিযোগ পেলে মনিরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। যদি এরকমের কোনো অভিযোগ আমাদের কাছে আসে, এটা আমরা তদন্ত করব। যে কোনো বিষয়ে যদি অভিযোগ আসে, সেই বিষয়ে সাধারণত জেলা প্রশাসন এটি করে থাকে যে কোনো বিষয়ে অভিযোগে আসলে সেটা নিয়ম অনুযায়ী আমরা তদন্ত করে থাকি, এবং তদন্ত করে যদি দেখি যে আমাদের লোকালি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, তাহলে আমরা লোকালি আইনগত ব্যবস্থা নেই। আর যদি দেখি যে না, এটা মিনিস্ট্রিতে পাঠাতে হবে বা দপ্তরে পাঠাতে হবে, তাহলে আমরা সেটা করব। শিক্ষা অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির হোতা মনিরকে 2017 সালে কুষ্টিয়া থেকে পাবনায় বদলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা কলেজের হিসাবরক্ষক কাম ক্লার্ক হিসেবে কর্মরত রয়েছেন। নাইদা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া।